সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে জলপাই দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব, যেই রেসিপিটি দেখলে যেই কারু জিভে জল চলে আসবে। এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি। আশা করি পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে কিছু জলপাই নিয়েছি। জলপাইগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপর নিয়েছি। তো জলপাইগুলো প্রথমেই ভালো করে ধুয়ে নিতে হবে। আমি আমার পরিমাণ মতো এখানে জলপাই নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। তো আমি এখন একটা গ্রেটারের সাহায্যে জলপাইগুলোকে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি কিংবা বটি দিয়েও একদম চিকন করে কুচি করে নিতে পারেন। আবার বড় যে গ্রেটারগুলো সেই গ্রেটার দিয়েও কুচি করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হবে। তো আমি ছোটো সাইজের গ্রেটার দিয়ে এভাবে কুচি করে নিচ্ছি সবগুলো জলপাইকে। আর জলপাইগুলো কিন্তু প্রথমেই ধুয়ে নিতে হবে, কুচি করে নেওয়ার পর কিন্তু আর ধোয়া যাবে না। তো সবগুলো জলপাই আমি এভাবে কুচি করে নিয়েছি। আমাদের এখানে জলপাই কুচি করা হয়ে গিয়েছে, ঠিক এইরকমটা হয়েছে। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 2টি কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দির দরকার হলে আমি পরে আবারও অ্যাড করব। এই কাসুন্দির রেসিপি আমি আপনাদের সাথে গত বছর শেয়ার করেছিলাম, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 4টি শুকনো মরিচ আমি তেলে তারপর আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম এখানে। তারপর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ পরিমাণ মতো, দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ সরিষার তেল। তো সবগুলো উপকরণ দেওয়া হয়েছে। আমি এখানে আরও উপকরণ অ্যাড করব। তো আমি প্রথমে এগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমার মনে হচ্ছে এখানে আরও কাসুন্দি দিতে হবে, তাহলে আরও ভালো লাগবে। তো আমি এই জন্য আরও 2 টেবিল চামচ কাসুন্দি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ চিনি। জলপাই কিন্তু অনেক বেশি টক হয়, তাই চিনিটা এখানে দিতে হবে। চিনিটা দিলেই কিন্তু স্বাদটা বাড়বে, আর না হয় বেশি টক হয়ে যাবে। তো আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন চিনি এবং কাসুন্দিটাকে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি আমার মতো করে ঝালটা দিয়েছি। তো এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের এখানে এই জলপাইয়ের ভর্তাটা তৈরি। এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে মানে এটা দেখতে যে কতটা আকর্ষণীয় হয়। এইভাবে জলপাই ভর্তা দুপুরে কিংবা বিকালে খেতে পারেন তৈরি করে, অসম্ভব ভালো লাগে খেতে। আর জলপাইতে তো অনেক বেশি ভিটামিন সি রয়েছে, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এই যে দেখুন আমাদের জলপাই ভর্তা কিন্তু তৈরি। তো আমি খেয়ে নিচ্ছি, আর এতটাই মজার হয়েছে, তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যায়। তো অবশ্যই তৈরি করবেন আমি যেভাবে জলপাইয়ের এই ভর্তাটি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে অবশ্যই রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।